বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাপদ এই দুইটি কাব্য এই থেকে কিন্তু বাংলায় অবশ্যই প্রশ্ন আসবে এসএসসিতে। চর্যাপদের কয়জন কবি, চর্যাপদের কয়টি পদ, চর্যাপদের কোন কবির কয়টি পদ, চর্যাপদের ভাষা কী এবং চর্যাপদের ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য, চর্যার সমসাময়িক সমাজ, অর্থাৎ চর্যাপদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চর্যাপদটিকে কিভাবে বিশ্লেষণ করা যায় এবং যতটুকু আপনি পড়বেন সেই পড়া অনুযায়ী আপনাকে কিন্তু প্রশ্ন মালা তৈরি করতে হবে, অর্থাৎ প্রশ্নের সেট তৈরি করতে হবে নিজেই। আপনি 3-4টি সেট করুন এবং আপনাদের যেহেতু 60 নম্বরের পরীক্ষা থাকবে, তো 60টে প্রশ্ন, তো সেই 60টা প্রশ্নের মধ্যে আপনার চর্যাপদে আপনি 20টা করে সেট করুন, 4টে সেট করুন এবং নিজে চর্যাটা পড়ুন, উপলব্ধি করুন, বুঝুন যে চর্যাপদ কোথায়, কবে, কিভাবে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, চর্যাপদের যে প্রথমে কয়টি পুঁথি পাওয়া গেছিল, সেই পুঁথির মধ্যে কি ছিল এবং সর্বোপরি পরীক্ষা নিরীক্ষা করার পরে বঙ্গীয় যে আমাদের সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাকে কত সালে প্রকাশ করা হয়, কি তার মধ্যে কোনটিকে বলা হয় 1000 বছরের পুরাতন বাংলা ভাষার গদ্য গান ও দোহা। এইভাবে আপনি 1-2 করে 20টি প্রশ্ন এবং অন্ততপক্ষে 4 থেকে 5টি সেট তৈরি করতে হবে 20টি প্রশ্নের, অর্থাৎ 100টা প্রশ্ন আপনি চর্যাপদ নিজে তৈরি করুন এবং নিজে আপনি তাকে প্রিপারেশন নিয়ে নিজে বানান প্রশ্নগুলো। দেখবেন আপনি যখন পরীক্ষায় যাবেন, কম্পিটিশনের পরীক্ষায়, দেখবেন আপনার মনে হবে যে সবই আপনার চোখের সামনে ভেসে উঠেছে, অর্থাৎ সবই কমন। অর্থাৎ অনুরূপভাবে শ্রীকৃষ্ণ কীর্তনেও কিন্তু আপনাকে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে জানার পরে আপনাকে প্রশ্ন সেট তৈরি করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনের কয়টি আছে আপনার যে পর্বগুলো রয়েছে, হ্যাঁ, সেই পর্বগুলো একদম রাধা বিরহ পর্যন্ত প্রত্যেকটা পর্বে আপনার কিভাবে ঘটনাবলী রয়েছে, অর্থাৎ এবং কোথায় আবিষ্কার হলো, কিভাবে আবিষ্কার হলো, কে আবিষ্কার